সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন বগুড়া টিভি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি এনামুল হক মনির। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে বগুড়া সাদাকান্দি উপজেলা বরিকান্দিতে কিন্তু জামাই শ্বশুরের মধ্যে কিন্তু একটি দ্বন্দ্ব হয়েছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু জামাই একাই হয়ে কিন্তু তার সহধর্মিণী এবং তার শ্বশুরকে কিন্তু একাধিকভাবে চাকু মারে এবং চাকু মারার পরে তারা অসুস্থ হওয়ার পরে কিন্তু এলাকার লোকজন তাদেরকে দ্রুত কিন্তু তাদেরকে সাদাকান্দি হাসপাতালে নিয়ে যায়। এবং আমরা মূলত যে জামাইটি মেরেছেন তিনি একজন সেনাবাহিনীতে চাকরি করেন এবং তিনি এতটাই অ্যাট্রাক্টেড এবং তিনি বাবা খাইতেন এবং নেশার মধ্যেই কিন্তু তিনি সবসময় থাকতেন। এবং আমি আসলে মূলত উনি যেখানে আসে পড়ে আছে এবং এলাকার লোকজন তৎক্ষণিকই তাকে নিয়ে এবং তাকে কিন্তু এখানে কিন্তু বেঁধে রেখেছে এবং যেখানে বেঁধে রাখা হয়েছে সেখানে এত পরিমাণ রক্ত যে আসলে ফেসবুকের নিয়মের মধ্যে কিন্তু আসলে সেই রক্ত দেখানটা কিন্তু আসলে আমাদের জন্য খুব সমস্যা। এবং ইতিমধ্যে এখানে কিন্তু আমাদের সারিয়াকান্দির যিনি আমাদের থানার যিনি দায়িত্বে রয়েছেন এবং কর্মকর্তা আমাদের ওসি সাহেব তিনি কিন্তু আসলে ঘটনাস্থলে কিন্তু এসেছেন। এবং আমি আসলে ওভাবে আপনাদেরকে হয়তো দেখাতে পারছি না, তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে আমাদের পুলিশ প্রশাসন তারা এখানে এসেছেন এবং এখানে জামাই কিন্তু পড়ে আছেন এবং এলাকার লোকজন বেঁধে রেখেছেন এবং যেখানে বেঁধে রাখা হয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড রক্ত থাকার কারণে কিন্তু আসলে তাকে দেখাতে পারছি না। তারপরেও আমি আপনাদের উপর থেকে হালকা কিছু দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে কিন্তু আসলে ফেসবুকের যে নিয়মের মধ্যে রয়েছেন এবং সেখানে কিন্তু আসলে আমরা তাকে কিন্তু সরাসরি দেখাতে পারছি না। তবে আমরা আপনারা থাকেন, আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জামাই পড়ে আছে, পুলিশ সরিয়ে দিচ্ছেন এবং সব মিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকের কিন্তু পুরো এলাকায় কিন্তু জোরে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছেন এবং সব মিলে জামাই সেনাবাহিনীতে চাকরি করতেন এবং তিনি ওই সময় তিনি কিন্তু একাধিকভাবে নেশার মধ্যে থাকতেন এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু আজকে শ্বশুর বাড়িতে ঝামেলা করেছেন এবং এক পর্যায়ে তার হাতে বার্মিজ চাকু থাকার কারণে কিন্তু তিনি কিন্তু তার শ্বশুর এবং তার স্ত্রীকে কিন্তু একাধিকভাবে চাকু মেরেছে এবং চাকু মারার কারণে এখানে কিন্তু প্রচুর রক্ত জমাট বেঁধেছে। সেই কারণে আমি আপনাদেরকে কিছু দেখাতে পারছি না। তবে আপনারা আমার লাইভের সাথে যুক্ত থাকলে এবং যখন তাকে পুলিশ নিয়ে যাবে সে সময় হয়তো বা এই ঘাতককে হয়তো আমরা দেখাতে পারবো এবং আমরা যাব এখানকার যে কোনো একজন আসলে কোন বিষয় নিয়ে তাকে মারা হয়েছে এবং সেই বিষয়টা নিয়ে আসলে আমরা বেশ কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যে আসলে মূলত যে ঘটনা সেই ঘটনা কিন্তু আসলে কেউ সঠিকটা বলতে পারছে না। তবে এই পরিবারে যারা রয়েছেন তারা কিন্তু আসলে যে দুইজনকে চাকু মারা হয়েছে সেই দুইজনকে নিয়েই কিন্তু তারা হাসপাতালে গিয়েছেন এবং এখানকার যারা রয়েছেন এবং তাদেরকে কিন্তু আমরা জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি। এই ফ্যামিলির একটা মেয়েকে আমরা জিজ্ঞাসাবাদ করেছেন, তিনি কিন্তু আসলে বলেছেন যে আসলে তার বোনটা এবং তিনি কিন্তু সেনাবাহিনীর চাকরি করে এবং সেনাবাহিনীর চাকরির ক্ষেত্রে তিনি কিন্তু নেশাগ্রস্তের মধ্যে ছিল এবং সবসময় নেশা খাইতো, সে কারণে কিন্তু আসলে তাকে কিন্তু মারা হয়েছে। এবং আমি কিন্তু আপনাদেরকে একটু দূরত্ব থেকে হালকাভাবে একটু দেখাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে পড়ে আছে আসলে চাকরি করেন, সেই কারণে কিন্তু আসলে সব মিলে এখানকার যারা দেখতে পাচ্ছেন এই দা এবং এই চাকুদের কিন্তু তাকে কিন্তু একাধিকভাবে আঘাত করা হয়েছে এবং সেই অস্ত্রগুলো এখানে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং তার হাতে চাকু এবং এই দাও দিয়ে কিন্তু এই দুইজন মানুষকে কিন্তু খুন করার চেষ্টা করছে এবং ইতিমধ্যে দুইজনই কিন্তু খুব দ্রুত আহত অবস্থায় কিন্তু তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমি যাব এখানকার, আচ্ছা এই যে আপনার হাতে যে দা এবং চাকু আন্টি এই দা আর চাকু দিয়ে তো উনি আঘাত করেছেন না, আপনি কি এখানে ছিলেন? আচ্ছা কি নিয়ে কথা একটু বলেন তো। ব্যবসা করে
মেয়েকে বলে তুই একটা ব্যবসা কর, বিক্রি করলে তুই তাহলে ভাত পাবো, আর তুই বিক্রি না করিস তাহলে তোর ভাত নাই। এইভাবে বলতে তো হুমকি দিছে, যদি না বিক্রি করিস তাহলে তুই খা, না হলে তোর খাবার ভিতরে ঢুকে দে, বুঝছো কথাটা? তারপরে বলছে যদি না দিস তাহলে তুই জমা করবো, নাহলে হাত বিক্রি করবো, এটা হুমকি দিছে। দেওয়ার পরে আর বাবা আমি চাই মেয়েকে নিয়ে আসি, জীবন বাঁচানোর জন্য নিয়ে আসে বাসা রেখে দিছি। রেখে দেওয়ার পরে বারবার মোবাইল করে হুমকি দেয়, দেওয়ার পরে মোবাইল বন্ধ করে দেওয়া হয়েছে, মেয়েকে বন্ধ করে দেওয়ার পরে কালকে আসছে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে সকাল 10টার দিকে আমার বাড়িতে আসছে। আমি ভিতরে নেই নাই, মারামারি করবো থেকে নেই না, আমি ওর কারণে চলে গেছে। চলে যায় আমার ছেলে কাছে হুমকি দিছে, আমি কালকে যাবো, দাও করে নিয়ে যাবো, সবাইকে আমি জবাই করে ঘরের মধ্যে জিনিসপাতি বের করে নিয়ে আসবো, এটা আমার। তারপরে আমি বিশ্বাস করি নাই, দাও করে নিয়ে কিন্তু আসে বাড়িতে আসি। আজকে আমার কি করছে হঠাৎ করে এই যে দরজা ভেঙে ভিতরে ঢুকে লাঠি দিয়ে বাইরে করতে ধরে আসি, লাঠিটা বাইরে ধরতে থাকতি, দুই হাতে দুই চাপা নিয়ে দুই মায়ের বাবা নিয়ে গিয়ে মেরে দিল। মেরে দেওয়ার পরে ধরে বাঁধতেছি, ধরে বাঁধতে রাখছি। আপনার মেয়েকে কি দাও মারছে? মারছে দেখছি, কি অবস্থা আমি জানি না, আমি জানি মারতে দেখছি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পারলেন যে আসলে যে দা এবং চাকুতে আঘাত করা হয়েছে এবং কেন আঘাত করা হয়েছে সে বিষয়টা কিন্তু তার শাশুড়ি কিন্তু এটা কিন্তু নিশ্চিত করেছেন। এবং তিনি কিন্তু একাধিকভাবে মাদকের ব্যবসা করেন এবং বাবার ব্যবসা করেন। তিনি একজন সেনাবাহিনীতেও চাকরি করেন এবং সেখান থেকে তিনি তার ওয়াইফকে বলেছেন যে আসলে যদি তুমি বাবার ব্যবসা করো সেক্ষেত্রে তাকে ভাত দেওয়া হবে এবং তাকে একাধিকভাবে মাদকের ব্যবসার সঙ্গে তাকে যুক্ত করার কথা বলেছেন। এবং তিনি এই ব্যবসা করবেন না বিধায় তার বাবা মার সঙ্গে কথা বলেন এবং তার বাবা মা তাকে নিয়ে আসেন এবং তার বাড়িতে রাখেন। ইতিমধ্যে তিনি ছুটিতে আসার পরে গতকাল তিনি কিন্তু ডিক্লার দিয়েছেন যে আমি ওই বাসায় গেলে দা এবং কুড়াল নিয়ে যাবো। সে তারই ধারাবাহিকতায় কিন্তু তিনি কিছুক্ষণ আগে কিন্তু এই বাসায় আসার পরে কিন্তু এবং তার ওয়াইফকে এবং তার স্ত্রীকে কিন্তু দাও এবং চাকুতে কিন্তু একাধিকভাবে আঘাত করার পরে এক পর্যায়ে এলাকার লোকজন কিন্তু সবাই একত্রবদ্ধ হওয়ার পরে কিন্তু তাকে কিন্তু এখানে কিন্তু বেঁধে রাখা হয়। সব মিলে আসলে আমি আপনাদেরকে ফুল ফুটেজটা দেখাতে পারছি না একটা কারণ ওখানে এত পরিমাণ রক্ত যে আসলে সেই রক্তের কারণে কিন্তু আসলে আমরা তাকে কিন্তু ফুললি কিন্তু দেখাতে পারছি না। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং তাকে হয়তো বা কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে আমাদের পুলিশ প্রশাসন যারা এসেছেন তারা কিন্তু তাকে উদ্ধার করে এখান থেকে বের করে নিয়ে যাবে। তো তখন কিন্তু আসলে আপনাদেরকে ফুল ফেস কিন্তু আমরা কিন্তু আপনাদের কিন্তু দেখাতে পারবো। দেখানোর পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন ঘাতক এই কাজটি করেছেন এবং যার সামনে এই ঘটনা ঘটেছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। তো আপু একটু বলো তো, তুমি তো ঘটনার সময় ছিলে, একটু বলো তো, বলো। আমার দুলা ভাই আমার আপুকে দিয়ে ব্যবসা করাতেছে, বুঝছেন কি ব্যবসা? বাবা ট্যাবলেট করবে না দেখে বাড়িতে আমার দুলা ভাই আমার আপুকে হুমকি দিছে যে আমি বাসায় গেলে তো মারমু, তো খুন করবো, তোর দুই বেটি আছে তাকে খুন করবো। তারপরে আমার আপু ভয়ে এখানে চলে আসছে। চলে আসার পরে কালকে আসছিল, আইসা অনেক কথা বলছে, বলার পর চলে যাওয়ার পরে আমার ভাইয়ার কাছে ফোন দিয়ে বলছে যে তোকে বাড়ি চাকু ছুরি দাও সব নিয়ে যাবো, নিয়ে তো তোকে সব খুন করতে আসলে আসুন। ওটা বলার পরে আজকে আবার 3টার দিকে আসার পরে আমার আপু আর আমার আম্মু ঘরে ভিতর ছিল, আমার আপু আমার কাছে ছিল ওই ঘরে। আমার দুলা ভাই ওটা ভাঙার পরে আমার আম্মু আর আপু গেছে, যাওয়ার পর যাওয়ার শেষে আমার দুলা ভাই যায় আমার আপুর পায়ে পুরা চাকু জানেন না কিরকম রক্ত বের হয়েছে, আমার হাতে ভয় না যায় কোনো।
সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আসলে একজন তিনি হচ্ছে তার শালী এবং তার সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছেন এবং তিনি এসে এখানে যখন অশৃঙ্খলা করেন তখন কিন্তু তার শ্বশুর এবং তার ওয়াইফ যখন তাকে ঠেকাতে যায় ঠিক সে সময়ই কিন্তু তিনি এতটা রেগেছিলেন, সেই রাগের বশীতে কিন্তু তাকে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তার পায়ের ভিতরে কিন্তু তার একটা বার্মিজ চাকু ঢুকে দেয় এবং সে বার্মিজ চাকু ঢুকে দেওয়ার পরে পরবর্তীতে যখন তার ওয়াইফ যখন এগিয়ে যায় তখন কিন্তু তার হাতে থাকা যে দাওটা সে দাওটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তার ওয়াইফের পায়ে কিন্তু আঘাত করেন। সব মিলে কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে এই এলাকায় কিন্তু এতটা চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে এবং তিনি তো সুপ্রিয় দর্শক, আসলে এখানকার যে পরিস্থিতির সম্পর্কে আসলে আমি যতটুকু জানি ততটুকু হয়তো বা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে তার একমাত্র মেয়ে কিন্তু কান্নাকাটি করছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ করে দর্শক, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব।